যে মুসলমান হতে হলে গরুর গোশ খেতে হবে, মিথ্যে কথা, একদম পাক্কা মিথ্যে কথা। যদি গরুর গোশ পেটে হজম হয় তো খাবে, কিন্তু যদি দেখা যায় তার গরুর গোশ খেয়ে পেটে হজম হচ্ছে না, পাকস্থলী নিতে পারছে না, তো সে গরুর গোশ খাবে না। মুসলমানের শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশ খাওয়া। ইহুদি কাদেরকে বলে? যারা হযরতে মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাব নিয়ে মন্থন করে, যারা হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মকে মেনে নিয়ে চলে, তাদেরকে ইহুদি বলা হয়। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেখানেই পাই, একা যদি পাই, তো আমি তার গর্দানটাকে ঝুড়ে দেবো, নাউজুবিল্লাহ। এই ছিল তার মানসিকতা। ইসলাম এমনই একটা জিনিস, ইসলাম গ্রহণ করার পরে তুমি পাপে উহুদ পাহাড় সমান তোমার পাপ আছে, পৃথিবী সমান পাপ আছে। কিন্তু তুমি যেদিনকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ে নিয়েছো, অর্থাৎ তুমি ইসলামের বাইরের জগৎকে ত্যাগ করে তুমি ইসলামের দরজা দিয়ে ইসলামের মধ্যে যখন ঢুকে গেছো, তা তোমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। আমার জায়গা কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নামে হবে, এটা আমার জানা নাই। এই কারণেই আমি কাঁদছি, কাঁদার অন্য কোনো কারণ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন, খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফজালিহিম, খাতেমুন নাবিয়্যিনা খাতেমুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, ফাআম্মা বাদ। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকে পরিত্যাগ করে আমাদের এই জুমার মসজিদে আল্লাহ পাক আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলে আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান নবীকে আমাদের মাঝে পাঠিয়ে জান্নাত জাহান্নামকে বোঝা, দুনিয়া আখিরাতকে বোঝা, ভালো মন্দ হারাম হালাল সমস্তকে বোঝা, এই বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তিনি পালন করে গেছেন। আর সে কারণেই আমরা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যা আল্লাহ পাক হুকুম করেছেন আমাদেরকে, যে এই নবীর নামেই তোমরা দরুদ সালাত পাঠাতে থাকো। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা দুজুম্মা ধরে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, কি করে পাক্কা মুসলমান হতে পারি। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক আল্লাহ নবীর কাছে শিক্ষক হিসেবে পাঠিয়ে আমাদেরই জন্য, স্রেফ আমাদেরই জন্য, উম্মতের জন্য, যে কি করে পাক্কা মুসলমান হতে পারে তার শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য এসে তিনি শিক্ষা দিয়ে গেছেন। আর সেইটাই আলোচনা করছিলাম, যার নাম হয়েছে হাদিসে জিবরিল আলাইহিস সালাম। শিক্ষা দিয়ে গেছেন, শিক্ষা দিয়ে চলে গেলেন। চুপচাপ সবাই বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ডাকলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যে তোমরা জানো এই লোকটি কে ছিল? সাহাবারা বললেন, আল্লাহ রসুলই ভালো জানেন। জানাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে ইনি ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর হুকুমে মানুষের রূপ ধারণ করে তোমাদের পাক্কা মুসলমান কি করে হতে পারে তার শিক্ষা দিয়ে গেলেন। আমরা এইটাই দুই জুম্মা ধরে শুনছিলাম।
এরই ফাঁকে কোরআনের একটা আয়াত পাঠ করেছিলাম, তার তফসির হয়নি, আজকে বলি সেটা। তারপরেও দুটো হাদিস আছে, যদি সময় হয়তো হবে। কি পাঠ করেছিলাম? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এটা সূরা বাকারার 208 নম্বর আয়াত। নয় কি বলছেন? ফা ইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়্যিনাতু ফা'লামু আন্নাল্লাহা আলীমুন হাকীম। এই দুটো আয়াত, এরই ব্যাখ্যা হবে। আল্লাহ কি বললেন পাক্কা মুসলমান হওয়ার জন্য? নবীর হাদিস তো শুনে নিলাম আমরা, আগে এর শানে নুজুলটা শুনি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কখনো ভুল না হলে, কখনো জিজ্ঞাসা না থাকলে আমরা তো কিছুই জানতে পারতাম না। কারণ আমরা তো আর আল্লাহ নবীকে সামনে পাইনি যে ভুলটা জিজ্ঞেস করব। আল্লাহ পাক এতটাই বিজ্ঞ, জানেন আল্লাহ পাক যে তার বান্দারা কোথায় থাকবে, তাই সাহাবাদেরকে কখনো ভুল করিয়েছেন, কখনো জিজ্ঞাসা করিয়েছেন, আর সমস্ত উত্তরগুলো তৈরি করে আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেছেন। শানে নুজুল কি? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত ইহুদি আলেম ছিলেন। ইহুদি কাদেরকে বলে? যারা হযরতে মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাব নিয়ে মন্থন করে, যারা হযরতে মুসা আলাইহিস সালামের ধর্মকে মেনে নিয়ে চলে, তাদেরকে ইহুদি বলা হয়। যেমন ইসরায়েলে আছে ইহুদিরা, হযরতে মুসা আলাইহিস সালামের তৌরাত মেনে চলে। তো ইহুদি আলেম ছিলেন, তিনি মুসলমান হন। তিনি মুসলমান হওয়ার পরে তার মনে এটা হলো যে মুসলমানদের জন্য আল্লাহ পাক জুমার দিনটাকে নির্ধারিত করেছেন শুক্রবার, আর ইহুদিদের জন্য হযরতে মুসা আলাইহিস সালামের জুমার দিনটা ছিল শনিবার। তো শনিবারটাকে হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে, তার সময়ে ছিল এটা জুমাবার, এটা শুক্রবার। আর দ্বিতীয়টা কি ছিল? হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে উটের মাংস খাওয়াটা হারাম ছিল। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে এসে উটের মাংস খাওয়াটা হালাল, কিন্তু ফরজ নয়। যার পেটে সহ্য হবে সে খাবে। আমরা কি মনে করি যে মুসলমান হতে হলে গরুর গোশত খেতে হবে? মিথ্যে কথা, একদম পাক্কা মিথ্যে কথা। যদি গরুর গোশত পেটে হজম হয় তো খাবে, কিন্তু যদি দেখা যায় তার গরুর গোশত খেয়ে পেটে হজম হচ্ছে না, পাকস্থলী নিতে পারছে না, তো সে গরুর গোশত খাবে না। মুসলমানের শর্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাওয়া। তো হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু কথা ভাবলেন যে এই উটের মাংসটা হযরতে মুসা আলাইহিস সালামের সময় ছিল হারাম, আর এখন এটা খাওয়া হালাল হয়েছে। তো এই দুটো জিনিস, শনিবার শুক্রবার আর উটের মাংস খাওয়া হালাল হারাম, এই দুটোকে জিনিস আমরা যদি মনে করি যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুক্রবারে জুমার দিন ঠিক আছে, কিন্তু শনিবারটাকে না মানার জন্য ওয়াজিব করে দেওয়া হয়নি। আবার উটের মাংসটা হারাম ছিল, কিন্তু এখন হালাল করা হয়েছে, কিন্তু খাওয়াটা ফরজ করা হয়নি। কাজেই আমি জানি যে এটা উটের মাংস হালাল, কিন্তু হালাল জেনেও আমি খেলাম না। তাহলে হযরতে মুসা আলাইহিস সালামের উপরেও ঈমান রাখা হলো, আবার হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও মান্যতা দেওয়া হলো। এটা তার মনে হয়েছে। আবার ঠিক শুক্রবার শনিবার ক্ষেত্রেও ঠিক তাই, বলে এটা আমরা মানি, কিন্তু ওটা তো আর হুকুম করা হয়নি যে মেনো না, এটা তো আর হুকুম করা হয়নি। তাহলে এই দুটোকেই যদি মানি তো দু কুলি বজায় থাকবে। আল্লাহ পাক আমার পায়ের তলায় যদি পিঁপড়িতে কামড়ায়, মাথার এই যে চাঁদি জেনে ফেলে, তা মাথার চাঁদি
জেনে ফেলে, তো তার আগেই আমার আল্লাহ পাক জেনে ফেলে। সে কারণেই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিন্তা ভাবনা যখন করেছেন, তো আল্লাহ পাকের আরশ জেনে ফেলেছে। তো আল্লাহ পাকের আরশ জেনে ফেলার কারণেই আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই মুসলমানেরা, ঈমানদারেরা, যারা আমাকে প্রভু বলে মেনেছো, আল্লাহ বলে মেনেছো, আমি তোমাদেরকে ফরমাইশ করি, তোমাদের যে চিন্তা ভাবনা, তোমাদের যে ভুল ধারণা, এটা ভুল। একবার এটা একবার ওটা, এটা নয়। তোমরা যদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিয়মাবলী কোরআনকেই যদি মেনে নাও, তাহলে টোটাল সমস্ত কোরআনকেই তোমার মেনে নেওয়া হবে। কোরআন মাজিদকে যদি মেনে নেওয়া যায়, তাহলে হযরতে আদম আলাইহিস সালাম থেকে যে সহিফা, সেখান থেকে কোরআন পর্যন্ত যাবতীয় কিতাবকেই মেনে নেওয়া হবে। কাজেই একবার এটা একবার ওটা, এটা করবে ওটা করবে, এটা ঠিক নয়। তাহলে কি হবে? কাফা, অর্থাৎ পরিপূর্ণভাবে তোমরা ইসলামে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো। তার মানে হচ্ছে এই যে কোরআন তোমাকে যে কথাগুলো বলেছে, সেই কোরআনের উপরে ভিত্তি করেই তোমার যাবতীয় যা কিছু আমাল সেটাই করো, তবেই গিয়ে তোমার পূর্ণাঙ্গ মুসলমানত্ব অর্জন করা হবে। আমরা কি করি? আমরা ভেবেই নিয়েছি এখন যে শুধু নামাজ পড়লে, মসজিদের মধ্যেই মুসলমানত্ব রেখে দিয়েছি, নামাজ পড়বো, রোজা করবো, এটাই মুসলমানত্ব। আর যখন সালিশি বিচার করতে যাব, তখন নিজের মন গড়া করব। রোজগার করতে যাব, হারাম হালাল বাঁচবো না, নিজের মন গড়া করব। মানুষের সঙ্গে ব্যবহার করতে যাব, নিজের মন গড়া করব। নামাজ অনেক সময় পড়তে আসবো, শরীয়তের যে বিধান তা মেনে নিজের মন গড়া করব না। এখানে মন গড়ার কোনো প্রশ্নই নাই, মন গড়ার জায়গাই নাই। এখানে আল্লাহ পাক যা বিধান বলেছেন, সেই বিধান মোতাবেক চলতে হবে। হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল, আমি গত জুমার আগে জুমাতে কথাটা বলছিলাম, আবার স্মরণ করে দিচ্ছি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে, জুমার মসজিদে এই খুতবার সময়, এই বয়ানের সময় যে কথা বলবে, সে যদি মানসিকতা নিয়ে আসে যে আমি কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রসুল যা বলেছে মানুষের মাঝারে ছড়িয়ে দেব, তারা পূর্ণাঙ্গ ইসলামত্ব অর্জন করার জন্য শিখবে, এই মানসিকতাতে সে যদি কথা বলতে আসে, বাকি লোকগুলো যদি কি কথা বলছে ইসলামত্ব অর্জন করার জন্য, পাক্কা মুসলমানত্ব অর্জন করার জন্য, সেটা শুনে নিয়ে 100% আমি আমল করব। তা এই দুটো জায়গার, যে বলছে আর যে শুনছে, তার নিয়ত যদি ঠিক থাকে, আমি পাক্কা মুসলমান হওয়ার জন্য বলছি আর আমি পাক্কা মুসলমান হওয়ার জন্য শুনছি, যদি এই নিয়তটা পাকা পুক্তা থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, কোনো মানুষ হজ করতে গেল, তার হজকে কবুল করা হয়েছে, সেই কবুল করা হজের জন্য কি হয়, একটা লোক যখন এই খুতবা বলবে বা শুনবে, তারা যদি সেই নিয়তে মনোযোগ সহকারে শোনে, তাহলে ওই কবুলকৃত হজের সমান নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। আমরা এই নেকিটা অর্জন করতে পারি না। শুধু যদি নিয়তটা এই থাকে, আমি শিখবো আর শিখাবো, এই নিয়তে কথাগুলো শোনা আর বলা যদি হয়, এইখানে বসে বসে একটা হজ করে যে মানুষ নেকি পায়, ততটাই নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। এটা শরীয়তের বিধান। এই মান্যতা আমাকে রাখতে হবে। মান্যতা যদি না থাকে, তাহলে যতই আমি চিৎকার করি আর যতই আমি যাই করি, কিছুতেই কিছু হবে না, কিছুতেই কিছু আসবে না। আল্লাহ পাক পরের আয়াতে কথা বললেন, ফাইন জালালতুম মিন বাদি মা, বললেন এ কথা যে শোনো, আমি তোমাদেরকে যা কিছু বলার, যা কিছু কওয়ার, যা কিছু আইন, যা কিছু বিধান আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা এই বিধানগুলো জানলে, শুনলে, শিখলে, শিকার পরেও যদি তোমরা ঠিক মতন কার্যকরিতা না করো, এ দোষ কিন্তু আল্লাহর ঘাড়ে চাপবে না, দোষ তোমাদের ঘাড়েই চাপবে। আল্লাহ পরাক্রমশালী, আল্লাহ বিজ্ঞ, আল্লাহ সব জানেন, সমস্ত অধিকারের অধিকারী আল্লাহ, বিচার ব্যবস্থার মালিক আল্লাহ।
তুমি শুনেও যদি না শোনার ভান করে নিজের মন গড়া করে চলতে থাকো, তো আল্লাহ বিচার করনেওয়ালা, তিনি তার বিচার করবেন। এই কথাটা সবাইকে মনে রাখতে হবে। দেখেন সাহাবাদের জীবনে এইটার কার্যকরিতা কি হয়েছে। আমি তো হজরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা বললাম, আমি আরেকটা সাহাবার কথা বলি, দেখবেন আরো পরিষ্কার হয়ে যাবে, কথাটা বুঝতে পারবেন খুব ভালো করে। হজরতে সীমাশা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন এই হাদিসটা, যে হজরতে একজন সাহাবা ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব বড় ধরনের সাহাবা। তো তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তো অসুস্থ খুব, বাড়িতে বসে সব অনেক লোক, যেমন আমাদের বাড়িতে কোনো মানুষ মৃত্যু সজ্জায় শায়িত হলে অনেক মানুষ আসে, তো সেরকম তার ঘটনা ঘটেছে। তো ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের দিকে মুখ করে বসে বসে খুব কান্না করছেন, পিছনে সব লোক বসে আছেন। তা ওনার সন্তান, তারাও খুব ভালো পরহেজগার মানুষ, তো সন্তানরা আব্বাকে সান্ত্বনা দিচ্ছেন, আব্বা আপনি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থেকে অনেক ভালো ভালো কথা শুনেছেন, দিন শিখেছেন, কোরআন শিখেছেন, তাহলে এত কান্না করছেন কেন? এই প্রশ্ন করার পরেই হযরতজি মুখটা ঘুরালেন, ঘুরিয়ে কি বললেন জানেন? তাহলে শোনো বেটা, আখিরাতের জীবনে জান্নাতকে অর্জন করার জন্য, মুসলমানত্ব অর্জন করার জন্য যে জিনিসটা দরকার, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে শিখে আমরা সেটা আখিরাতের জগতে পাঠিয়ে দিয়েছি। সেটা কি ছিল? সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর রসুলকে মেনে নিয়েছি, জান্নাত পাওয়ার জন্য যে সার্টিফিকেট পাওয়ার দরকার সেটার কারণে এটা আমরা আখিরাতের জগতে পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমার জীবনে 3টে যুগ কেটেছে, এই 3টে যুগের মধ্যে প্রথম যুগই হচ্ছে এইটা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধর্ম প্রচার করতে লাগলেন, আমি তখন মুসলমান ছিলাম না, আমি তখন মুশরিক ছিলাম, কাফের ছিলাম, আল্লাহকে মানতাম না। তো সেই সময়ে আল্লাহ নবীর শত্রু আমার থেকে বেশি কেউ ছিল না। আমার এটা মনে হতো যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেখানেই পাই, একা যদি পাই, তো আমি তার গর্দানটাকে ঝুড়ে দেবো, নাউজুবিল্লাহ। এই ছিল তার মানসিকতা। তো উনি বলছেন এ কথা যে সেই সময়ে যদি আমার মৃত্যু হয়ে যেত, তো আমি নিঘাত জাহান্নামী হয়ে যেতাম। এ কারণে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আমার হিংসে পোষণকারী ছিলাম, সেই কারণে আমার সেই সময় মৃত্যু হলে আমি পূর্ণাঙ্গ জাহান্নামী হতাম, কেউ রুখতে পারত না। আল্লাহ পাক আমার দিলের মধ্যে মুসলমানত্ব ঢেলে দিলেন। আমি একদিনকে আস্তে 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 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানকাতে, মসজিদে নববীতে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সামনে বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনার হাত দিন, আমি আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমানত্ব অর্জন করব, বায়াত করব। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতটাকে বাড়িয়ে দিলাম, উনি ওনার হাত বাড়িয়ে দিলেন, হাতে হাত রাখলাম, হাতে হাত রেখেই হাতটাকে আবার আমি সরিয়ে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, হাত থেকে তুমি সরিয়ে নিলে যে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাত সরানোর পিছনে কারণ হচ্ছে আমার কিছু শর্ত আছে। বলে, কি শর্ত বলো? বলছে, শর্ত হচ্ছে এইটা যে আমি আজকে ইসলামত্ব গ্রহণ করতে এসেছি, তার আগে আমার প্রচুর পাপ আছে, প্রচুর গুনাহ আছে, যে গুণাগুলো মার্জনীয় নয়।
তো আমি যখন ইসলাম গ্রহণ করব, আপনার হাতে হাত দিয়ে যখন আমি মুসলমানত্ব গ্রহণ করব, তো আমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া হয়ে বসে বললেন, আমর শোনো। আমর ইবনে আস সাহাবার নাম। বললো, আমর শোনো, ইসলাম এমনই একটা জিনিস, ইসলাম গ্রহণ করার পরে তুমি পাপে উহুদ পাহাড় সমান তোমার পাপ আছে, পৃথিবী সমান পাপ আছে। কিন্তু তুমি যেদিনকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ে নিয়েছো, অর্থাৎ তুমি ইসলামের বাইরের জগৎকে ত্যাগ করে তুমি ইসলামের দরজা দিয়ে ইসলামের মধ্যে যখন ঢুকে গেছো, তা তোমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এক নম্বর কাজ। বলছে 2 নম্বর কাজ, কোন মুসলমান কোন দেশে বসবাস করছে, সেখানে কাফেরের অত্যাচার এত, মুশরিকদের অত্যাচার এত, যে সেইখানে থেকে তার ইসলামত্বকে রাখা, টিকিয়ে রাখার সে ব্যবস্থাই করতে পারছে না, তার সেই শক্তিটাই নাই। শুধু ইসলামকে টিকিয়ে রাখার জন্য, শুধু মুসলমানকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানত্বকে বজায় রাখার জন্য সে দেশটাকে ছেড়ে দিয়ে যদি অন্য দেশে হিজরত করে, তা বলছে ওর পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। 3 নম্বর হচ্ছে যে কোন মানুষ, এটা হজের সময়, হজের ফর্ম ফিল আপ চলছে, সামনে যাবে সব হজ, এখন ফর্ম ফিল আপ চলছে, আমরা 25 তারিখে লাস্ট ডে। বলছে যে কোনো মানুষ আল্লাহর ঘরকে দর্শন করতে গেল, কাবাতে গিয়ে হাত দিল, ছুলো, কাবা দর্শন করলো, তো কোনো মানুষ এই হজ করতে গেল, তো হজ যখন সে করবে, আরাফাতের ময়দান থেকে সে যখন বের হবে সন্ধ্যাবেলাতে, তো বলছে তার আগের যে সমস্ত গুনাহগুলো থাকবে, পাক্কা যখন হাজি তার হজ আল্লাহ পাক কবুল করে নেবে, তো এই রকম তার অবস্থা চলে আসবে যে মায়ের গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকে, আরাফাতের ময়দান থেকে বেরোবার সময় ওই লোকটি নিষ্পাপ নিষ্কলঙ্ক থাকবে। আমরা নিয়ত করি সবাই যে আল্লাহ পাক যেন আমাদেরকে হজ না করিয়ে যেন আল্লাহ পাক কারো মৃত্যু না দেন। যেন বলছে এই যুগে যদি আমার মৃত্যু হয়ে যেত তখন, তা আমি না জানি নির্ঘাত আমি জান্নাতি হতাম। কিন্তু একটা যুগ এসে গেছে, আল্লাহ নবীও চলে গেছেন, আল্লাহ পাক আমাদেরকে কিছু মালামালের দায়ী করেছেন, সন্তান সন্ততি হয়েছে, সংসার চালাতে গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করেছি, জানি না এই টাকা কোন রাস্তায় রোজগার করেছি, কোন পথে ব্যয় করেছি, এই জিম্মেদারি এসেছিল তা কিভাবে রক্ষণাবেক্ষণ করেছি, সয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করেছি, মানুষের সাথে কিভাবে চলাফেরা করেছি, মানুষ কিভাবে আমাকে নিয়েছে, আমি কিভাবে নিয়েছি, এগুলো আমরা জানি না। সে কারণেই আমার জায়গা কোথায় হবে, জান্নাতে হবে না জাহান্নামে হবে, এটা আমার জানা নাই। এই কারণেই আমি কাঁদছি, কাঁদার অন্য কোনো কারণ নাই। সে কারণে যখন আমার মৃত্যু হবে, জানাজা পড়বে, কিছুক্ষণ সেখানে থাকবে, আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ করবে, এটাই তোমাদের কাছে আমার নির্দেশ, এটাই তোমাদের কাছে আমার ফরিয়াদ। এই ছিল সাহাবাদের জিন্দেগি। আমরা যদি এই যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো শুনে মেনে নিয়ে আমরা যদি জীবন যাপন করতে পারি, তো আল্লাহ পাক যে কারণে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজটা আমাদের করা যাবে। আর সেই কাজটা করতে পারলেই আল্লাহ সন্তুষ্ট হবে। আর আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক আখিরাতের জগতে আমাদেরকে সন্তুষ্ট করে জান্নাতে পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক আমাদের এই সমস্ত কথা যাই হলো পূর্ণাঙ্গ আমল করে ইসলামত্ব অর্জন করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।